পরীরাজ্যে সুমি নামের এক পরী থাকত। তার পৃথিবীতে ঘুরতে অনেক ভালো লাগতো। সে মাঝে মধ্যে পৃথিবীতে এসে ঘুরত। অনেকদিন পরীরাজ্যের বাইরে যাই না, আজ ভাবছি একটু বাইরে ঘুরতে যাব। একদিন সেই পরী ঘুরছিল জঙ্গলের ভেতর দিয়ে। হঠাৎ তার খুব পিপাসা পায়। আরে, আমার তো অনেক পিপাসা পেয়েছে। সুমি আশেপাশে দেখে, কিন্তু কোথাও পানি দেখতে পায় না। এরপর সেখানে সাগর নামের একটা ছেলে আসে, আর তখন সুমি বলে, আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে কি একটু পানি খাওয়াতে পারবে? খুব উপকার হতো। আচ্ছা, ঠিক আছে, চলো আমার বাসায় চলো, আমি তোমাকে পানি খাওয়াবো। এরপর সুমি সাগরের সাথে তার বাসায় চলে যায়। সাগর তাকে পানি খাওয়ায়। তুমি কি একা থাকো? তোমার বাসায় কেউ নেই? আমার এই বাসায় কেন, এই পৃথিবীতেই আমার কেউ নেই। আমি একাই থাকি এই জঙ্গলের এই ছোট্ট ঘরে। আহা, বড্ড খারাপ লাগলো। আচ্ছা, আমি আবার আসবো একদিন। এরপর পরী তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। কয়েকদিন পর পর সুমি সাগরের সাথে দেখা করতে আসতো। এভাবে কয়েক মাস যাওয়ার পর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। আমি তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করে আমার সাথে থাকবে? হ্যাঁ, আমিও তোমাকে অনেক পছন্দ করি। এবং কিছু সময়ের মধ্যেই তারা বিয়ে করে ফেলে। বিয়ের কিছুদিন পর সুমি পরী প্রেগনেন্ট হয়ে যায় এবং এভাবেই তাদের দিন চলছিল। একদিন, আমি বাজারে যাচ্ছি, তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলে দিও। তোমার বাইরে যাওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে? নিজের খেয়াল রেখো। এই বলে সাগর চলে যায় বাজারে। আর কিছুক্ষণ পর পরী বলে, আমার তো দম বন্ধ হয়ে আসছে, যাই এখন একটু বাইরে থেকে ঘুরে আসি। এই বলে সুমি বাইরের হাওয়া খেতে যায়, কিন্তু সে ভুল করে তার জাদুর লাঠি ঘরের মধ্যে রেখে যায়। কিছু সময় পর সেখানে খুব জোরে একটা তুফান আসে আর পরীকে তার সাথে উড়িয়ে নিয়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো, বাঁচাও! এই ঘূর্ণিঝড় আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, বাঁচাও আমাকে। এরপর সেই ঝড় সুমি পরীকে নিয়ে অন্য এক পাহাড়ে ছুঁড়ে ফেলে। সুমি পরী আঘাত পেয়ে বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরলে সে দেখে সে এক অন্য পাহাড়ে পড়ে আছে। আমি তো আমার বাড়ির রাস্তা চিনি না, আমি এখন আমার বাড়িতে কিভাবে যাব? আচ্ছা, ঠিক আছে, দেখি আশেপাশে কেউ আছে কিনা, কেউ থাকলে আমাকে সাহায্য করবে। এরপর সে আশেপাশে দেখতে থাকে। কিছু দূর যেতেই সে দেখে কিছু আদিবাসী কাঁচা মাংস খাচ্ছিল। এরা তো আদিবাসী মানুষ, এরা আমাকে দেখলে আমাকে মেরে ফেলবে, আমার এখান থেকে পালানো উচিত। এই বলে সুমি পালাতে শুরু করে, কিন্তু সে যখন দৌড়াচ্ছিল একজন আদিবাসী তাকে দেখে ফেলে। আরে, ওই দেখো, একটা সুন্দর মেয়ে দৌড়ায়, চলো ওকে শিকার করি। এরপর সব আদিবাসী মিলে সুমিকে শিকার করার জন্য দৌড়ায় এবং কিছুক্ষণ পর তাকে আটকে ফেলে। আরে, এত সুন্দর একটা পরী! আমরা এর আগে কোনোদিন এত সুন্দর পরী শিকার করিনি। এটা নিয়ে আমরা রানীকে দেব, রানী খুশি হয়ে যাবে আর রানী আমাদের অনেক ধন সম্পদ দেবে। এইসব কথা শুনে সুমি বলে, দয়া করুন আমার উপর, দেখুন আমি গর্ভবতী, আমাকে মারবেন না, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে, আমাকে প্লিজ ছেড়ে দিন, আপনার ধন সম্পদ লাগলে আমি দেব, আমাকে ছেড়ে দিন। চুপ কর, বেশি বকবক করলে তোকে এখানেই মেরে ফেলবো। এরপর তারা সবাই সুমিকে ধরে তাদের রানীর কাছে নিয়ে যায়। দেখুন রানী, আপনার জন্য কি নিয়ে এসেছি। রানী পরীকে দেখে অনেক খুশি হয় আর বলে, অনেক বছরের স্বপ্ন ছিল আমার, আমি পরীর মাংস খাবো।
তোমরা আমাকে অনেক খুশি করে দিয়েছো। এর বদলে তোমরা যা চাবে তাই পাবে। আজকে উৎসব হবে। রানী, আমাকে ছেড়ে দিন, আমাকে খাবেন না, আমি একজন গর্ভবতী। আপনি আমাকে মারলে সাথে আমার সন্তানও মারা যাবে। দয়া করুন রানী, আপনার যা লাগবে আমি আপনাকে দেব, আপনি আমাকে ছেড়ে দিন। আরে, অনেক বছরের স্বপ্ন আমার। আমি পরীকে মেরে পরীর মাংস খাবো। তুই বেশি বকবক করিস না। এই, কে আছিস? ওকে বন্দি বানিয়ে ফেল। কিছুক্ষণের মধ্যেই আমরা ওকে সবাই মিলে খেয়ে ফেলবো। রানীর সকল সৈনিক মিলে সুমিকে বেঁধে ফেলে। এরপর তারা কিছুক্ষণের জন্য বাইরে চলে যায়। আর তখন একটা ছোট বাচ্চা এসে সুমিকে দেখে বলে, তুমি তো অনেক সুন্দর একটা পরী, ওরা তোমাকে মেরে ফেলবে। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে সাহায্য করো। তুমি আমার এই বাঁধনটা খুলে দাও। আমার গর্ভে তোমার মতো ফুটফুটে একটা বাচ্চা আছে। তুমি কি চাও আমার সাথে এই বাচ্চাটাও মারা যাক? না, আমি এটা কখনোই চাই না, কিন্তু আমি তোমাকে এখান থেকে মুক্ত করলে ওরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাকে কোথাও থেকে একটা ফোন এনে দিতে পারবে? এরপর সেই মেয়ে দূর থেকে একটা ফোন জোগাড় করে আনে আর সুমিকে দিয়ে দেয়। সেই ফোন দিয়ে সুমি তার স্বামীকে ফোন করে এবং বলে, সাগর, আমার অনেক বড় বিপদ হয়েছে, আপনি আমাকে উদ্ধার করুন এখান থেকে। আমি আমার জাদুর লাঠিটা বাসায় রেখে এসেছি, আপনাকে হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে এসে আমাকে নিয়ে যান। এরপর সুমি সাগরকে সব কথা খুলে বলে আর লোকেশন দিয়ে দেয়। সাগর না আসা পর্যন্ত সুমি বুদ্ধি করে আদিবাসীদের ব্যস্ত রাখে। কিছুক্ষণ পর আদিবাসীরা মহলে ফিরে আসে। অনেক হয়েছে, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো ওকে কেটে খাওয়া শুরু করি। আপনারা তো খুব ভালো নাচ করেন, আর আজকে তো আপনাদের এত বছরের আশা পূরণ হবে পরীর মাংস খাওয়ার। আমারও খুব ইচ্ছা আপনাদের নাচ দেখব, আমার শেষ ইচ্ছা পূরণ করুন রানী। হা 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 হা, তুই ঠিকই বলেছিস। ঠিক আছে সৈনিকরা, নাচা শুরু করো। এরপর সবাই নাচতে থাকে। ঝিঙ্গালালা হু হু, ঝিঙ্গালালা হু হু। অনেক হয়েছে নাচা গানা, আমার অনেক ক্ষুধা পেয়েছে, চলো শুরু করি। এরপর সবাই ছুরি নিয়ে রেডি হয় সুমিকে খাওয়ার জন্য। এর মধ্যে সাগর চলে আসে আর বলে, রানী, আপনি আমার স্ত্রীকে মারতে পারেন না। আমার স্ত্রীর সন্তানকে মারলে আমাকেও সাথে মারতে হবে। আমার স্ত্রীর সন্তান না থাকলে আমি বেঁচে থেকে কি করব? আরে, আজকে তো অনেক ভালো দিন যাচ্ছে, একটার সাথে আরেকটা ফ্রি। এই মেয়ে, সাথে এই ছেলেটাকেও বন্দি বানিয়ে ফেলো, আমরা দুজনকে একসাথে খাবো। এরপর সাগরকেও দড়ি দিয়ে বেঁধে বন্দি বানিয়ে ফেলে। তারা তখন খাওয়া শুরু করবে, তখনই সাগর বলে, রানী, আমার শেষ ইচ্ছা একটা পূরণ করুন। আমি চাই শেষবারের মতো আমার স্ত্রীর সাথে কথা বলতে। ঠিক আছে, ওকে সুযোগ করে দাও, শেষবারের মতো ওর স্ত্রীর সাথে কথা বলে নিক। সাগরকে সৈনিকরা সুমির কাছে নিয়ে যায়। সাগর সুমিকে তার জাদুর কাঠি দিয়ে দেয়, আর সেই জাদুর কাঠি দিয়ে সুমি তাদের বাঁধন মুক্ত করে এবং সকল আদিবাসীকে বন্দি করে ফেলে। এখন বলুন রানী, কে কার বলিদান দেবে? আমাকে ছেড়ে দাও, তা না হলে ভালো হবে না। চুপ কর পাপী মহিলা, আমি কতক্ষণ যাবৎ তোর সামনে দয়া চাইলাম যে আমাকে আর আমার সন্তানকে ছেড়ে দে, কিন্তু তোর মতো অত্যাচারী মহিলা আর তোর সৈনিকদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে সুমি তাদের সবাইকে জাদু দিয়ে আগুন লাগিয়ে ভস্ম করে দেয়। এরপর ছোট মেয়ে এসে বলে, পরি, আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না। তোমাকে কেন মারবো? তুমি তো এত সুন্দর, এত ভালো একটা মেয়ে। এই বলে সুমি ওই মেয়েকে আর সাগরকে নিয়ে তাদের বাসায় চলে আসে। কিছুদিন পর তাদের একটা ফুটফুটে ছেলে সন্তান হয় আর তারা চারজন মিলে সুখে শান্তিতে বাস করতে থাকে।